আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? নামটা শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে, অবশ্যই জানেন। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমরা মনে করি আওয়ামী লীগ না আসাটাই ভালো। আওয়ামী লীগ না আসাটাই ভালো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু নির্বাচনের বিষয়তে কেন না আসাটাই ভালো, মানে কেন এটা আপনার মনে হলো? এটা আমাদের ব্যক্তিগত বা হিসাব নেই আমি বলছি। মানে নিজের যে একটা হ্যাঁ। চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা থাকে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে চাচ্ছেন যে যাতে না আসে ফিরে, না আসে ফিরে। তার মানে হয়তো আপনি যেটা ধরা আমরা ভোট দিতে পারলাম না, হ্যাঁ হ্যাঁ কেন পারলাম না, হ্যাঁ হ্যাঁ আর কেন হলো এতদিন ভরা তারাই এভাবে টিকে থাকলো, এটাই চাচ্ছি আমরা। এটাই চাচ্ছেন। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হয়তো বিগত দিনগুলিতে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের মানুষগুলিকে ঠিকমতো ভোট ভোট দিতে পারি দিতে দেয় নাই বা দিতে পারেন না, যার কারণে হয়তো বা আপনি চাচ্ছেন যে না আসাটাই ভালো। না আসাটাই ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে নির্বাচনটা আসলে তাহলে কি হচ্ছে, এটা সুষ্ঠুভাবে হচ্ছে না? সুস্থভাবে তো হচ্ছে। সুষ্ঠুভাবে হচ্ছে না। ধন্যবাদ ভাইজান, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি মোটামুটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।